বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আমি যত রান্নাঘরের আশেপাশে কাজ ছিল সব করে নিয়েছি, আর করে তারপরে নিজে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিয়ে গেছি। এখন তো চায়ের জল ফুটে গেছে, তোমাদেরকে নিয়েও চলে আসলাম আমি রান্নাঘরে। এইবার চা পাতা দেব। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো। আমি রুনা ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসছো, ভালোবাসা দিচ্ছ, সেইভাবেই ভালোবাসো। তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আর আমার বন্ধুরাও নিশ্চয়ই ভালো আছে, আর ভালো থাকতে হবে অবশ্যই। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার চায়ের জল ফুটে গেল। আর আমি আজকে আমার ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা দেখে তোমরা প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর লাইক কমেন্ট শেয়ারটা পারলে অবশ্যই করো বন্ধুরা। তোমাদের শেয়ার, তোমরা যদি আমার ভিডিওটা শেয়ার করো তবে আরো অনেক বন্ধু দেখতে পারবে, তারা আমার পরিবারে এসে আমার পরিবারের বন্ধু হতে পারবে। তো যাই হোক, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চলে আসো আমার রুনা ফ্যামিলিতে। তোমাদের আসার জন্য রইল অনেক অনেক স্বাগত। আর যারা পুরানো বন্ধু আগের থেকেই আছো, সাপোর্ট করছো, সাহায্য করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার ভালোবাসো। গল্প করতে করতে তো চা হয়ে গেল, এবার চাটাকে ছেঁকে নিই। হয়ে গেল চিনি ছাড়া র চা। আমরা কিন্তু চিনি খাই না। চাতে চিনি খাও না? না না, এখন কেন? তরি তরকারিতে তো একটু একটু চিনি দাও দেখি। চাতে খায় না, বেল মাখাতে খাবে না, দইয়ের ঘোলে খাবে না, এগুলোতে খাওয়া হয় না। তরকারিতে কি 10 চামচ করে চিনি দেই? না, তাও তো একটু দাও, সেটাই বলছি। প্রচন্ড গরম, মানে ওই একদিন মিষ্টি হলে খুব ভালো, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, তারপরেই যে সেই গরম আরম্ভ হয়ে যায়। প্রচুর গরম কলকাতাতে। দেখো বন্ধুরা, চা নিয়ে চলে আসলাম। এবার একটু চা খাই, গরম গরম। ভালো লাগছে না গরমের শরীরটা। আর ওই যে তোমাদের দাদা ভাই দেখো কত কিছু নিয়ে এসছে, তার খাবার সে মাসের প্রথমেই জোগাড় করে রাখে। এই যে ছোলা, চানাচুর, আর এইটা হয়তো আমার জন্য এনেছে, আমি ভালো খাই। বাদাম, এগুলো তো হাঁটতে বসতে সবসময় খেতে হয়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো ভালোই আছো, আর কি জিজ্ঞাসা করবো। তো যাই হোক, প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। গরমে একটু সবার যত্ন নিয়েও সতর্ক থেকো, আর প্রচুর পরিমাণে জল খেও। যদিও আমি বলি, কিন্তু আমি জল খেতে পারি না। পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো চাটা খেয়ে নিই। তোমরাও যদি কেউ চা না খেয়ে থাকো, চাটা খেয়ে ফেলো তাড়াতাড়ি আমার সাথে সাথে। বন্ধুরা, আজকেও কিন্তু আবার সে বেল মাখার চক্করে পড়ে গেছি। তোমাদের দাদা ভাই বেল নিয়ে এসছে বাজার থেকে, এখন মাখতে হবে। মানে কি অবস্থা না সত্যি। এই যে বেলটা মেখে নিচ্ছি। আর বাজার থেকে আরো টুকটাক এনেছে, আলু ঠালু লাগতো, সেগুলো এনেছে। তারপর হচ্ছে দেখালাম বাদাম, ছোলা, তার খাবারটা নিয়ে এসছে। আমি এনেছি সেটা বললে না? আম এনেছে, আজকে হিমসাগর আম এনেছি। দেখো, বাধ্যতামূলক বেলটা আমাকে মাখতেই হচ্ছে। এনেছে এর আগে, জানো তো, 2টো বেল মানে এরকম মাখছি করে পচা বেরিয়েছে। বেলটা কিন্তু খুব ভালো, আর কালারটা দেখো বেলের। এই বছর বেল খুব ভালো হয়েছে। আমার তো আবার ওই ছাঁকনি দিয়ে ছাঁকতে হয়, না হলে আমার বেল খেয়ে পোষায় না। তো বেলটা মাখতে থাকি, মাখা হয়ে গেছে, ছাঁকবো, তারপরে দেবো গ্লাসে। আর তোমাদের দাদা ভাই ঢক 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 করে এক ঢকে খেয়ে ফেলবে। দেখো, আমার কিন্তু বেল মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার
পা ভেঙে আসছে। এই যে তোমার দাদাভাইকে দিলাম, খাক। আরও আছে, আরও খেতে হবে। ছেলে তো খাওয়া, চা খাওয়া, বেল খাওয়া সব হয়ে গেছে। আর ওইদিকে তো ভাতের হাঁড়ি রান্নাঘরে বসিয়ে দিয়ে এসেছি। আর এখন এই যে ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, শরীরটা তো আমার ভালো লাগছে না, আগের থেকেই তোমাদেরকে বললাম। ওই ভাতটা বসিয়েছি, কালকের বাটা মাছ টাছ আছে, দেখি একটু ডাল আলু সেদ্ধ করবো আর মাছ ভাজবো। ডিম সেদ্ধ দিয়ে দিও আমার। আর তোমাদের দাদাভাই বললো ডিম সেদ্ধ খাবে, ডিম সেদ্ধ দেবো। দেখো ঘরটা কিন্তু একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর একটু ফ্যান তো বন্ধই করা যাচ্ছে না, এত গরম, এত গরম বাবারি। কাজের আর শেষ নেই বাবা, একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ, মানে হাতে উঠে আসে। ঘরটা আমি একদম পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে নিলাম। এবার তো যাবো ছেলের ঘরে, বারান্দা, অনেকটা জায়গা ঝাড় দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, যে ছেলের জামা কাপড়গুলো সব ওইখানে বুক দেওয়া ছিল, তো সেগুলি গুছিয়ে এখন ছেলের ওয়ার্ডরোবে রেখে আসছি। এই প্যান্টটা দেখেছো, নতুন এনেছে, সুন্দর না প্যান্টটা? চয়েস করে করে আনেও। এখন কটনের, গরমে পরতে ভালো। আরো অনেক জামা কাপড় আগে ওয়ার্ডরোবে রেখে এসেছি, আর এই কয়টাই যে ছিল এখানে, তো সেগুলো রেখে আসি। বন্ধুরা, আজকে আমার খাবারটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দুপুরে, কেননা তোমাদের তো বলেছিলাম যে আজকে কিছু রান্না করতে হবে না। মাছ টাছ ছিল, তো মাছ তো দাদাভাই খেয়েছে, আমি খাবো না, মানে আমার ভালো লাগে না অত, তো যার জন্য নিয়ে নিয়েছি আজকে দেরাদুন রাইসের মানে রাইস নিয়েছি, সাথে একটু ঘি নিয়েছি, আলু সিদ্ধ, দুটো লঙ্কা, একটা ডিম সিদ্ধ আর লবণ। খাওয়াটা না জাস্ট জমে যাবে আজকে আমার, মানে এত সুন্দর খাবো না, মানে সপ্তাহে কিন্তু এরকম একদিন একদিন চলাই যায়। তোমাদের কেমন লাগে এই খাওয়াটা আমাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আজকে তো রান্না দেখাতে পারিনি, রান্না করিনি, মাছটা যা ছিল গরম করে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের খাওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো আমি বসে বসে একটু সবার ভিডিওগুলো দেখছিলাম, তাই একটু আমার দেরি হলো। ব্যাস বসে পড়লাম, গরম গরম একদম সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, ঘি, লঙ্কা নিয়ে। চলো তবে খেয়ে নি জমিয়ে। মানে ছোটবেলায় থাকতে হয় বাবার অধীনে, তারপরের জীবনটা থাকতে হয় বরের অধীনে বা স্বামীর অধীনে, আর তারপরের জীবনটা মানে বৃদ্ধ বয়সটা থাকতে হয় ছেলে বউর অধীনে। মানে এই মেয়েদের জীবনটা সবার অধীনে অধীনেই কেটে গেল, আর মেয়েদের জীবনটা মেনে নাও, মানিয়ে নাও। মানিয়ে নিতে পারলে সব ভালো, বললে খুন, না বললে গুণ। এগুলি যদি কারো কোনো মেয়ের ভিতর থাকে, সে কিন্তু অনায়াসে সংসারটা ভালোভাবে আনন্দে কাটাতে পারে, হাসি খুশির মাঝখানে, তাই না বন্ধুরা? আবার পটল কতটা হলো, দেখো এখনো অনেক পটল ভাজতে মানে সময় নেবে, পটলটা ভাজা হোক, আবার পরে দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা। দেখো এই আলু পটলের যে পটলটা ভাজছিলাম, দেখো আলু পটল কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, একদম মাখো মাখো করে, গায়ে মাখা একদম তেল বার করে রান্না করেছি। এটা দিয়ে ভাত খাওয়া হবে। আর এখানে ও না, ভাত খাওয়া ছেলে খাবে, কিন্তু তোমাদের দাদাভাই তো রুটি খায়, রুটি খাবে, রুটি করতে হবে। এখানে দেখো বাটা মাছ ঝোল রয়েছে,
আর এই যে মাছটাকে ভেজে দিচ্ছি এখন। রুটিটা করলেই হয়ে যায়, তারপরে খেতে দিয়ে দেবো, ছেলেকে খেতে দিয়ে দেবো, আগে তো ভাত রয়েছে। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আর কি বলবো বলো। আর আবার পরে দেখা হবে, একদম দেখা করবো তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর, যখন গল্প করি তখন। দেখো বন্ধুরা, এই যে দেখো রুটিও মাখতে চলে এসেছি, মাখা হয়ে গেছে। এবার এই যে দেখো ওই প্লেটে একটা রুটি, এই একটা রুটি, দুটো রুটি বেলে এবার ভেজে টিলে খেতে দিয়ে দেবো। আর ছেলেকে তো ওইদিকে খেতে দিয়ে দিয়েছি। দেখো রুটিটা বেলা হয়ে গেল, আর একটা রুটি বেললেই হয়ে যায়। দেখো রুটি বেলা কমপ্লিট হয়ে গেল, এবার ভাজলেই হয়ে যায়। বাবা আজকের মতো দিনটা গেল, আবার কালকে ঘুম থেকে উঠে চিন্তা করবো কিসের পর কি করব, কি রান্না করব, কি জল খাবার করব, কি করব না করব, এই একটার পর একটা চিন্তা লেগেই থাকে। আমি না এই যে আটা বেলি চাকি সব ঢুকিয়ে রাখি, তবে আর কোনো ভয় থাকে না। এই যে ঘরে অনেক সময় ছোটো ছোটো টিকি দেখা যায়, আরশোলা দেখা যায়, হ্যাঁ ওগুলোর হাত থেকে রক্ষা পাওয়া যায়, ওটা সেফ সাইড থাকে। আর রোজ রোজ সবসময় একদম ধুয়ে করেও নেওয়ার সবটা কি আমার ওইখানে থাকবে। ঠিক আছে, আমি রুটিটা ভেজে আসি, তোমরা কিন্তু ভিডিও দেখতে থাকো, কেউ কিন্তু ভিডিও ছেড়ে যেও না। খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর আমার ব্লগটা দেখে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। আর যারা নাকি নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আর যারা নাকি পুরানো বন্ধু হয়ে আগে থেকেই আমার পরিবারে আছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসো, আমার সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। আজ তবে এখানেই থাক, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আজ যাই, টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। আর আমার ভিডিও সবাই দেখার জন্য আমার তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।